বন্ধুরা, ব্যাক টু ব্যাক একতরফা 4 বছরের বুল মার্কেটের পরে ইন্ডিয়ান স্টক মার্কেটের বুল মার্কেট দি এন্ড কোশ্চেন মার্ক। ইন্ডিয়ান স্টক মার্কেট একটা বড়সড় ক্র্যাশের জন্য রেডি কোশ্চেন মার্ক। এফআইআই ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে কন্টিনিউ ছেড়ে বেরোচ্ছে কারণ তারা ইন্ডিয়ান স্টক মার্কেটের ভ্যালুয়েশনকে জাস্টিফাই করতে পারছে না কোশ্চেন মার্ক। আমি ভিডিও শুরুতেই আপনাদের ক্লিয়ার করি এই 3টে কোশ্চেন মার্কের অ্যান্সার এই পুরো ভিডিওটির মাধ্যমে আমি এক একটা স্টেপে আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমি কোনো মতেই আপনাদের এটা বলছি না যে আমি মার্কেট নিয়ে বেয়ারিশ, কালকে থেকেই মার্কেট ক্র্যাশ করে যাবে বা এক সপ্তাহের মধ্যে মার্কেট ক্র্যাশ করে যাবে, কারণ এটা আমি তো ছাড়ুন আজ অব্দি পৃথিবীতে কেউ প্রেডিক্ট করতে পারেনি। আর কেউ যদি বলছে সে জানে যে মার্কেট এক সপ্তাহ অথবা এক মাসের মধ্যে কোথায় যাবে, তার মানে সে মিথ্যুক, তা না হলে সে ভগবান। তো কেউ জানে না যে মার্কেট কবে থেকে ক্র্যাশ করবে। এর মানে আমি এটাও বলতে চাইছি না যে আমাদের সমস্ত পোর্টফোলিওর শেয়ার বিক্রি করে দিয়ে আমরা সেই টাকাটাকে এফডিতে ফিক্সড ডিপোজিট করে দেব। তবে কারেন্ট মার্কেট কন্ডিশনকে অ্যানালাইসিস করলে মার্কেটের ডাটা বলছে যে আমাদের সতর্ক হওয়া উচিত এবং সঠিক স্ট্র্যাটেজি আমাদের প্লে করতে শিখতে হবে। বিশেষ করে চোখ কান খোলা রেখে আনাপ সানাপ কোম্পানিতে ফোমোর বসে এসে যেন আমরা কোনো কোম্পানিতে ইনফ্লো না করে দিই। সঠিক লজিক প্লে করতে হবে। সেইভাবে আমি আমার স্টুডেন্টদের যেটা শেখাচ্ছি এবং আমার মেম্বার্স অনলি ভিডিওতে প্রত্যেকটা মেম্বার্সদের আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, মানে আমি আমার নিজের পোর্টফোলিওতে যেই স্ট্র্যাটেজিটা বর্তমানে প্লে করছি সেই হিসেবে যদি আমার স্ট্র্যাটেজিতে ঠিক হয়, মানে আমরা যেটা প্ল্যান করছি সেই হিসেবে যদি মার্কেট চলে, তাহলে এর পরের বুল মার্কেটে আমরা বিশাল বড় মাপের প্রফিট জেনারেট করব। কিন্তু যদি মার্কেট আমাদের এগেনস্ট চলে যায়, মানে আমরা যে প্ল্যানে চলছি যদি আমাদের প্ল্যানের এগেনস্ট মার্কেট চলে যায়, তাহলে আমাদের হারানোর কিছু নেই। মানে দুদিকেই আমরা উইন উইন কন্ডিশনে চলছি। আমি কি প্ল্যান করছি এবং কেন কোন প্ল্যানকে এক্সিকিউশন করার চেষ্টা করছি বা আপনাদের আমি আমার অ্যাডভাইসটা কেন দেওয়ার চেষ্টা করছি, সেই সমস্ত ডাটাগুলো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কভার করার চেষ্টা করব। যে বর্তমানে ইন্ডিয়ান স্টক মার্কেটকে বিগিনার ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে একজন বিগিনার ইনভেস্টরের চোখ দিয়ে আপনি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস কিভাবে দেখতে পারবেন। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে পুরো কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করব। যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস এবং মার্কেটে অলরেডি আপনি বড় অ্যামাউন্টে ইনভেস্ট করে রেখেছেন, তাহলে অবশ্যই পুরো ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। শুধু শুনবেন না বা শুধু দেখবেন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আশা করছি মার্কেটের থেকে আপনার মানে হারিয়ে যাওয়ার চান্স কমে যাবে এবং মার্কেটে সার্ভাইভ করতে শিখতে পারবেন। কারণ ওয়ারেন বাফেটের মতে আপনাকে মেইন টার্গেট রাখতে হবে যে মার্কেটে 10 বছর কিভাবে সার্ভাইভ করব। আর আমি আমার লাস্ট 9 বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে যেটা বুঝেছি যে মার্কেটের প্রফিট ঝাঁকে ঝাঁকে আসে, আর সেই প্রফিটটা সঠিক লেভেলে ধরে রাখার জন্য বা অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশনের জন্য মার্কেট সাইকেল এবং মার্কেটের যে সমস্ত পয়েন্টসগুলো আমাদের বিগিনার ইনভেস্টর হিসেবে অবশ্যই জানা দরকার, আজকের মার্কেট কন্ডিশনে সেরকমই টোটাল 4 থেকে 5খানা ডাটা আমি আপনার সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনার পোর্টফোলিওতে এই মুহূর্তে কি ডিসিশন নেওয়া উচিত আপনারা পারফেক্ট ডিসিশন নিতে পারবেন। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি বর্তমানে নিফটিকে দেখি, তাহলে নিফটি একটা রিস্কি জোনে রয়েছে। কেন? কারণ কোনো জিনিসের যদি অতীতের পারফরমেন্স অতিরিক্ত হাই হয়ে যায় তাহলে সেখানে রিস্ক থেকে যায়। এখানে নিফটির আপনি সিম্পল অ্যাভারেজ যদি হিস্টোরিক্যাল রিটার্ন দেখেন, যেটা নিফটির হিস্টোরিক্যাল রিটার্ন রয়েছে অ্যাভারেজ লং টার্মে 13 থেকে 14% রিটার্ন। আর যদি আপনি নিফটির এখানে 10 বছরের গ্রাফ দেখেন, 10 বছরের সিএজিআর রিটার্ন দেখেন, তাহলে 12% এটা অ্যাভারেজের থেকে কম রয়েছে। মানে যদি কারো লং টার্ম ভিউ থাকে তাহলে সে পারফেক্ট পজিশনে রয়েছে। কিন্তু যদি কেউ লাস্ট 3 বছর বা 4 বছর মার্কেটে এসে থাকে তাহলে কিন্তু সে হয়তো ভুল ডিসিশন নিতে পারে। কেন? কারণ লাস্ট 5 বছরে মার্কেট তার নর্মাল হিস্টোরিক্যাল অ্যাভারেজের তুলনায় অনেক এক্সট্রিমলি হাই রিটার্ন প্রোভাইড করে বসে আছে। আবার 1 বছরের রিটার্ন কিন্তু মার্কেট নেগেটিভে রয়েছে। আর আপনি হিস্ট্রি ওঠালে দেখতে পাবেন এর আগের ব্যাক টু ব্যাক 4-5টা ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছি যে নিফটি ব্যাক টু ব্যাক 2 বছর নেগেটিভে যায় না। হিস্ট্রির ডাটা অন্ততপক্ষে সেটাই সাইন দেখাচ্ছে। আমি ভিডিও নেক্সট পার্টে হয়তো সেটাও আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই হিসেবে এবছর Q2 FY26 বা Q3 FY26 আমার মনে হয় নিফটি একটা অ্যাভারেজ রিটার্ন দিতে পারে, কিন্তু বিশাল বড় বুল মার্কেটের কোনো সাইন নেই। মানে ইন্ডিয়ান মার্কেট লাস্ট 5 বছর হিসেবে এক্সট্রিমলি হাই রিটার্নে রয়েছে, তার অ্যাভারেজের তুলনায় হাই,
তার মানে শর্ট টার্ম কারেকশন বা মার্কেট ক্র্যাশের চান্স থাকলেও থাকতে পারে, কারণ লাস্ট 5 বছরে আমরা যে বুল মার্কেটটা দেখেছি সেটা এক্সেপশনাল। আর যদি আমি বর্তমানে নিফটির পিই হিসেবে দেখি, তাহলেও কিন্তু নিফটির পিই বলছে যে এখান থেকে বিশাল বড় বুল মার্কেট আসবে না, বরঞ্চ মার্কেট একটা নতুন হাই দেখিয়ে বড় লেভেলে কারেকশন বা ক্র্যাশ করার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো এখানে আপনারা দেখুন, যদি আপনি নিফটির পিই রেশিও দেখেন, তাহলে বর্তমানে নিফটির পিই রয়েছে 22। আর যদি আপনি নিফটির অ্যাভারেজ পিই রেশিও আসেন, তাহলে এখানে নিফটির মিডিয়ান পিই দেখুন। আমি 5 বছরের মিডিয়ান পিই দেখছি। 5 বছরের নিফটির মিডিয়ান পিই রয়েছে 22.4। আর যদি আপনি 10 বছরের নিফটির মিডিয়ান পিই দেখেন, সেটা আছে 23.4। আর ম্যাক্সিমাম গ্রাফ যতটা অ্যাভেলেবেল আছে 2007 থেকে 2006 থেকে যদি লাস্ট এই 19 বছর 20 বছরের রেজাল্ট দেখেন, তাহলে অ্যাভারেজ নিফটি 22-এর মিডিয়ান পিই রেশিওতে ট্রেড করে। আর এখানে দেখুন, নিফটির হাই বুলকেস সিনারিওতে নর্মালি যদি এক্সেপশনাল বুল মার্কেট না আসে, এক্সেপশনাল বুল মার্কেট শুধুমাত্র বড় মার্কেট ক্র্যাশের পরেই আসে। তো সেই হিসেবে মার্কেট যেহেতু বড় ক্র্যাশ করেনি, তো সেই হিসেবে 25-এর আশেপাশে যখন নিফটি চলে যায়, দেখুন একটা বড় লেভেলে মার্কেটে কারেকশন চলে আসে। আপনি হিস্ট্রি উঠিয়ে দেখতে পারেন, 2015 উঠান, 2018 উঠান, 2019 ওঠান, 2023 ওঠান, যখন যখন মার্কেট 25-এর পির পাশে যায়, ঝপ করে মার্কেটে একটা কারেকশন বা ক্র্যাশ মোডে চলে আসে। আর অতীতের রেজাল্ট যদি অতিরিক্ত হাই হয়, তাহলে কারেকশন বা ক্র্যাশের চান্সটা আরো বেশি বেড়ে যায়। তো বর্তমানে সেই লেভেলেই মার্কেট রয়েছে, মানে আমরা বর্তমানে 22-এর পি রেশিও তো রয়েছি। আর 25,000-এর আশেপাশে আমি যদি অ্যামাউন্ট হিসেবে দেখি, তাহলে 25,000-এ যদি আপনি 5% বের করেন, তাহলে নিফটি 1250, মানে 25,000-এর 1250 হচ্ছে 5%। তার মানে নিফটি তার টপ যে বানিয়েছিল 26,300, তো অ্যাভারেজ 5 থেকে 6% আমরা তার টপের থেকে, মানে অল টাইম হাই থেকে 5% মতন ডাউনে রয়েছে আর কি। তাহলে নিফটি যদি 5% উপরে চলে যায়, তাহলে আপনি ধরে নেবেন যে নিফটি অ্যাভারেজ 23-24-এর পি ডিমান্ড করবে। মানে আমার এক্সপেকটেশন বলছে যে মার্কেট এবছর নতুন হাইয়ের দিকে গেলেও আমার মনে হয় 27,000 বা 28,000 এর ম্যাক্সিমাম দৌড় রয়েছে, সেখান থেকে মার্কেট বড় ক্র্যাশের জন্য তৈরি হতে পারে। কেন? এখানে আসবো আমি আপনার সাথে ইউএস মার্কেটের কিছু ডেটা পয়েন্টস নিয়ে। তো আমি আপনাদের সামনে আরো কিছু ডাটা রাখছি। দেখুন, এটা হচ্ছে ইউএস মার্কেটের কিছু ডাটা। ইউএস মার্কেট বর্তমানে সুপার ডুপার রিস্কি পজিশনে রয়েছে। কেন? কারণ যদি আপনি ইউএস মার্কেটের ইনফ্লো দেখেন, তাহলে লুজার হ্যান্ডের ইনফ্লো কন্টিনিউ বাড়ছে এবং স্ট্রং হ্যান্ডের ইনফ্লো মার্কেট থেকে কন্টিনিউ কমছে। একদম উপরের দিকে যে গ্রাফ লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা বোঝাচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর ইটিএফ ইনফ্লো। তো ইন্ডিভিজুয়াল ইনভেস্টর ইটিএফ ইনফ্লো কন্টিনিউ হাইস্ট লেভেলে রয়েছে। আর যদি আপনি কর্পোরেট বন্ড ইনফ্লো দেখেন, ইটিএফ ইনফ্লো, তাহলে এটা অ্যাভারেজ লেভেলে মেনটেন করছে মাঝখানে রেড লাইনটা। আর যদি আপনি প্রফেশনাল ইনভেস্টর ইটিএফ ইনফ্লো দেখেন, যেটা কন্টিনিউ রিডিউস হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি মার্কেট এক্সপার্টরা মার্কেট থেকে টাকা উইথড্রল করছে এবং সেফ সাইডে ঢুকছে, আর তার সাথে লুজার হ্যান্ডরা কন্টিনিউ তাদের ইনফ্লোকে ইনক্রিজ করছে। এটা একটা নেগেটিভ সাইন। এবং আরো বেশি নেগেটিভ সাইন এই কারণে, কারণ বর্তমানে ইউএস মার্কেট তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট ভ্যালুয়েশনে দাঁড়িয়ে রয়েছে। এটা S&P 100 কোম্পানির পি রেশিও এক্সপোজার যদি আপনি দেখেন, যার মধ্যে 50% কোম্পানি, 27% কোম্পানি, মানে S&P 500-এর মধ্যে টপ 100খানা কোম্পানি, তার 27% কোম্পানিগুলো বর্তমানে 50-এর ওপরের পি রেশিও ডিমান্ড করছে। আর S&P 100-এর যদি আপনি ম্যাক্সিমাম কোম্পানিগুলো দেখেন, অ্যাকচুয়ালি 2/3, তাহলে 2/3 S&P 100-এর কোম্পানিগুলো, মানে 2/3 কোম্পানি 30-র ওপরের পি রেশিও ডিমান্ড করছে, যেটা হিস্টোরিক্যাল অ্যাভারেজ যদি আপনি দেখেন, তাহলে এক্সট্রিমলি হাই লেভেলে রয়েছে। কতটা হাই লেভেলে রয়েছে আমি এই ডাটার মাধ্যমে আপনাদের দেখাবো। এখানে যদি আপনি ন্যাসডাকের মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন, তাহলে বর্তমানে টোটাল ইউএস এর M2 মানি সাপ্লাইয়ের এগেনস্টে, M2 মানে হচ্ছে মানে ইউএস এর ব্যাংকিং সিস্টেম, তারা টোটাল যতটা মানি সাপ্লাই দিয়ে রেখেছে, ক্রেডিট ধরতে পারেন। আর ইউএস মার্কেট কিন্তু ক্রেডিটেই চলে, এটা আমরা সবাই জানি। ইন্ডিয়ান লোকেরা কিন্তু অত ক্রেডিট নেয় না, কিন্তু ইউএস কিন্তু সবসময় ধারেই চলে। তো সেই হিসেবে ইউএস এর টোটাল M2 মানি সাপ্লাই যতটা আছে, বর্তমানে যদি আপনি ন্যাসডাকের মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন, যেটা M2 মানি সাপ্লাই টোটাল ব্যাংক যা মানি সাপ্লাই দিচ্ছে,
তার 145% উপরে রয়েছে। মানে যদি ইউএস এর টোটাল ব্যাংকিং সিস্টেমের মানি সাপ্লাই 100 টাকা থাকে, তার এগেনস্টে 145 হচ্ছে ইউএস এর ন্যাসড্যাকের মার্কেট ক্যাপিটালাইজেশন, যেটা এর আগে এই সেম লেভেলের আশেপাশে কখন গেছিল, 2000-এর .com বাবেলের আশেপাশে। 2008-এর মার্কেট যে ক্রাইসিস করেছিল সেই সময় তো 60% ছিল, 2020-তে প্যান্ডেমিকের সময় 80% ছিল। মানে লাস্ট 30-40-50 বছরের ডাটা বলছে যে ইউএস মার্কেট বর্তমানে খুবই রিস্কি জোনে রয়েছে, বিশেষ করে টেক কোম্পানিগুলো। আর এখানে দেখুন বার্কশায়ার হ্যাথওয়ে মানে ওয়ারেন বাফেটের যে কোম্পানি, ওয়ারেন বাফেটের কোম্পানির রেজাল্টের এগেনস্টে যদি আপনি S&P 500 এর রেজাল্ট দেখেন, মানে S&P 500 যা রিটার্ন দিয়েছে সেই হিসেবে বার্কশায়ার হ্যাথওয়ে কিরকম রিটার্ন দিয়েছে। তো সেই হিসেবে যদি আমি আসি, তাহলে যখন যখন S&P 500-কে বার্কশায়ার হ্যাথওয়ে মানে ওভারকাম করতে পারেনি বা ওভার পারফরমেন্স করতে পারেনি, কোন কোন টাইমে, সেটা .com বাবেলের ঠিক আগের পজিশনে, তার সাথে 2008-এর গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের ঠিক আগের পজিশনে, কোভিডের প্যান্ডেমিকের ঠিক সেই সময়তে। এই তিনটে টাইমে অতীতে বার্কশায়ার হ্যাথওয়ে মানে ওয়ারেন বাফেটের কোম্পানি সেটা S&P 500-কে মিসম্যাচ করেছে, মানে S&P 500-এর পারফরমেন্সকে আউট পারফর্ম করতে পারেনি। আর বর্তমানে সেই পজিশনে আবার ওয়ারেন বাফেটের রেজাল্ট চলে এসেছে। তার মানে যখন যখন ওয়ারেন বাফেট সব থেকে খারাপ পারফরমেন্সগুলো করে সেই সময়গুলো কখন, প্রত্যেকটা বুল মার্কেট বা মার্কেট ক্র্যাশ বা মার্কেট ইউফোরিয়ার ঠিক আগের মুহূর্তে। সেই সময়ের সাথে আজকের সময়ে প্রপারলি প্রত্যেকটা জায়গায় ম্যাচ খাচ্ছে। ওয়ারেন বাফেটে বর্তমানে 33% ক্যাশে রয়েছে। ওয়ারেন বাফেট 2020-তে 33% ক্যাশে ছিল। ওয়ারেন বাফেট 2008-এর ক্রাইসিসের আগে 33% ক্যাশে ছিল। এবং ওয়ারেন বাফেট .com বাবেলের আগে, এই সমস্ত বড় বড় বাবেলের আগে ওয়ারেন বাফেট এই লেভেলের ক্যাশে বসেছিল যে লেভেলে ওয়ারেন বাফেট আজকে ক্যাশে বসে আছে। এবং বাফেট ইন্ডিকেটর হিসেবে ওয়ারেন বাফেট বলেন 154-এর উপরে মার্কেট ক্যাপ টু জিডিপি চলে গেলে সেটা এক্সট্রিমলি রিস্কি জোন বা মার্কেটের টপের সাইন বোঝায়। আর বর্তমানে ইউএস মার্কেট 213 তার মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিওতে ট্রেড করছে। তো ইউএস মার্কেট যে হিসেবে রিস্কি জোনে রয়েছে, এবারে রেড কাট হলে যদি কোনো কারণবশত মার্কেট আবার এটাকে পজিটিভ নিয়ে নেয়, এই মুহূর্তে আমি আজকে রাতে ভিডিওটি রেকর্ডিং করছি, আপনারা হয়তো ভিডিওটি কালকে দেখতে পাবেন। তো আমি 15 তারিখ, এখন রাত বাজে 10টা, আমি এখন ভিডিওটি রেকর্ডিং করছি, তো আপনারা কালকে ভিডিওটি দেখতে পাবেন। তো সেই হিসেবে আমি বলবো বর্তমানে চোখ কান খোলা রেখে কেন কাজ করা উচিত, আশা করছি আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আর মার্কেটের সব থেকে বড় রিস্ক থাকে যখন মার্কেট তার বাবেলের ঠিক আশেপাশের পজিশনে থাকে। মার্কেট ক্র্যাশের একদম এক্স্যাক্ট আগের ঠিক কিছু মাস সব থেকে এক্সট্রিমলি রিস্কি জোন। তো সাবধানে থাকা উচিত, চোখ কান খোলা রাখুন। আমি ইনভেস্ট করে মানে মার্কেট থেকে পুরো ক্যাপিটাল উঠিয়ে নেব না, কারণ বেস্ট কিছুদিন যদি এর মধ্যে থাকে সেটা যেন মিস না হয়। আবার আমি যেন মার্কেট পারফর্ম করলে তার বেনিফিট পেতে পারি, সেটা দুটো দিকে আমি করার চেষ্টা করছি। তো আমার স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি কি, যেটা আমি ভিডিওর লাস্ট পার্টে আপনার সাথে কভার করবো বলেছিলাম। তো সেই পয়েন্টসগুলো মানে আমি কি প্ল্যান করছি এবং কেন প্ল্যান করছি সেটা জানার আগে যদি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন এবং ভালো লেগেছে, যদি মনে হচ্ছে কিছুটা ইনফরমেশন গেইন হয়েছে, অবশ্যই চ্যানেলটি গ্রোথের জন্য এরকম নিত্য নতুন কনসেপ্ট যেন রোজ আমি আপনার সাথে রাখতে পারি, সে কারণে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওটি চ্যানেলের গ্রোথের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মেম্বারশিপ নিতে চাইছেন, মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং তার সাথে প্রত্যেক মাসে একটি করে গুগল মিটে লাইভে আপনি আমার সাথে ডাইরেক্টলি আপনার মনে ডাউটগুলো ক্লিয়ার করতে পারবেন, এবং মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে আমার থট প্রসেস, আমার পোর্টফোলিওতে কি কি পজিশন আমি মেনটেন করছি এবং আমার কিরকম লাগছে মার্কেট, অতিরিক্ত নেগেটিভ সেন্টিমেন্ট বা অতিরিক্ত পজিটিভ সেন্টিমেন্টে কিভাবে প্লে করতে হবে, সেই সমস্ত গাইডেন্সগুলো আমি মেম্বারশিপে দিয়ে থাকি মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে। আপনারা সাবস্ক্রিপশন নিতে পারেন চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে। চলুন এবার আমার দুটো কনসেপ্ট কভার করি যে আমার বর্তমানে প্ল্যান কি রয়েছে। আমার প্ল্যান, যেটা আমি আমার মেম্বার্সের সাথে বারবার কভার করছি, যে আমরা বর্তমানে 65% ইনভেস্টেড থাকবো, 35% আমরা ক্যাশে থাকবো। মার্কেট সেন্টিমেন্ট যদি আমাদের ফরে যায়, তাহলে মার্কেট একটা বড় কারেকশন করলে আমরা এই 35% ক্যাশটাতে রিস্কি ইনভেস্টমেন্ট করে একটু লোয়ার লেভেলে ভবিষ্যতের বড় বুল মার্কেটের গেইনটাকে আমরা ক্যাপচার করতে চাইছি। আর যদি কোনো কারণবশত মার্কেট এখান থেকে একতরফা বুল মার্কেটেও চলে, এই যে 65% আমরা ইনভেস্টেড রয়েছি, যদিও আমরা সেফ কোম্পানিতে থাকবো, রিস্কি কোম্পানিতে যাব না। মার্কেট উপরে গেলে আমরা এই 65% থেকে প্রফিট কামাবো,
আর মার্কেট কোনো কারণবশত কারেকশন বা ক্র্যাশ করার যে সম্ভাবনাটা রয়েছে মার্কেটে, যদি সেই দিকে হয়, তাহলে আমাদের কাছে যে 35% ক্যাশ রয়েছে সেটাকে আমরা লোয়ার লেভেলে এক্সট্রিমলি প্যানিক সেলিংয়ে আমরা সে সময় পারচেস করব কিছু রিস্কি কোম্পানি। কোন কোম্পানি সেগুলো আমি সঠিক সময় ডিসকাস করব। তো এটা হচ্ছে আমাদের বর্তমান স্ট্র্যাটেজি। আমরা দুদিকের বেনিফিটই পাবো। আমাদের মত অনুযায়ী যদি মার্কেট চলে তাহলে নেক্সট বুল মার্কেটে আমরা বিশাল বড় প্রফিট কামাবো। আর আমাদের এগেনস্টেও যদি মার্কেট চলে যায় তাহলে আমাদের হারানোর কিছু নেই, বরঞ্চ আমাদের 60 থেকে 65% ক্যাপিটাল সেটাকে আমরা বুল র্যালি প্লে করতে পারবো। তো আমাদের হারানোর কিছু নেই, বরঞ্চ পাওয়ার অনেক কিছু মার্কেট থেকে আছে। আর কেন আমি এই পয়েন্টসটা প্লে করছি, আশা করছি আপনাদের এর আগে দেখাতে পেরেছি যে কেন আমি 35% ক্যাশে হোল্ড করছি। কারণ বর্তমানে সমস্ত সাকসেসফুল ইনভেস্টর থেকে শুরু করে এস ইনভেস্টর থেকে শুরু করে আপনি যাদেরকেই দেখবেন সকলে হাই লিকুইড কোম্পানির সাথে যাওয়ার চেষ্টা করছে। ওয়ারেন বাফেট থেকে শুরু করে সমস্ত সাকসেসফুল ইনভেস্টর শুধু ডোমেস্টিক মার্কেট নয়, গ্লোবাল মার্কেটের লোকেরাও কিন্তু সেই স্ট্র্যাটেজি প্লে করছে। আপনি ইন্ডিয়ার টপ লেভেল মিউচুয়াল ফান্ডগুলোকে উঠিয়ে দেখতে পারেন, তারাও কিন্তু একই স্ট্র্যাটেজি প্লে করছে। তো আমরা সবসময় স্ট্রং হ্যান্ডের সাথে থাকার চেষ্টা করব এবং মার্কেটের সাইকেলও কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেটাই বলছে যে স্টক স্পেসিফিক অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ইন্ডিয়ার কোম্পানিগুলো তাদের অপারেটিং প্রফিট মার্জিন রিডিউস হওয়ার চান্স রয়েছে। হ্যাঁ, ভবিষ্যতে লং টার্ম গ্রোথ ভালো করবে, কিন্তু শর্ট টার্মে মার্কেটের জন্য কিছু রিস্ক থাকলেও থাকতে পারে। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনার ভিউ সম্পূর্ণ আলাদা হতে পারে, যেটা আপনার জন্য বেস্ট সেটাই আপনি প্লে করবেন। আমার কথা শুনে কিচ্ছু করবেন না, আমি হয়তো ভুল হলেও হতে পারি, কারণ স্টক মার্কেটে কেউ 100% সঠিক হতেই পারে না, এটা কখনো সম্ভবই নয়। তো সেইভাবে প্লে করবেন, চোখ কান খোলা রাখুন, তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। ভালো কোম্পানির সাথে থাকবেন, আনাপ কোম্পানির সাথে যাবেন না। ফোমোর মধ্যে পড়বেন না। অন্য কেউ প্রফিট কামিয়ে নিয়েছে সেজন্য আপনাকে জোর করে প্রফিট কামাতে হবে রিস্কি কোম্পানিতে গিয়ে, যে কোম্পানি প্রফিট দেখাচ্ছে না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, বিশেষ করে এই মার্কেট কন্ডিশনে। আজকের মতো এই অবধি রাখবো। যদি একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছে, কি করে মার্কেট সাইকেলকে ক্যাপচার করবেন, কেন আমি বলছি যে এই মার্কেট সাইকেল রিস্কি জোনে রয়েছে, স্টক স্পেসিফিক বুল ট্র্যাপ জোন বা মোমেন্টাম ফেজ, ক্যাপিচুলেশন ফেজ বা স্টেলথ ফেজ বা অ্যাওয়ারনেস ফেজ, এগুলো কি করে আলাদা আলাদা স্ট্র্যাটেজিতে কোন টাইপের কোম্পানিতে প্লে করবেন, কোথা থেকে ভালো কোম্পানি খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করে বা চুরি করে দেখাচ্ছে কিনা, এই সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকলে ক্লাসের পরে আমি লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও রাখি। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট থাকবে। তো ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।